জয় হিন্দ স্টুডেন্টস, চলো শুরু করা যাক আজকের ক্লাস। আজকে আমরা ক্লাস 10 এর ম্যাথমেটিক্স নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করা যাক আজকের ক্লাস। দেখে নিই আজকের ক্লাসে কি আছে। তো ক্লাস 10 ম্যাথমেটিক্স এক্সারসাইজ 5.1 কোয়েশ্চন নাম্বার 4, নিম্নে দেওয়াগুলোর মধ্যে কোনগুলো সমান্তর প্রগতিতে আছে? যেগুলো সমান্তর প্রগতি গঠন করে তাদের সাধারণ অন্তর এবং আরও 3টি পদ লিখো। ঠিক আছে, তো চলো দেখে নেই কোনগুলি নিচের কোনগুলি সমান্তর প্রগতিতে আছে আর কোনগুলি নেই। ঠিক আছে, তো চলো প্রথমে রোমান নাম্বার 1 কি আছে, 2,4,8,16 ডট ডট ডট, তার মানে আরও পিছনে আরও আছে। ঠিক আছে, প্রথমে লিখে নেব এখানে A1 ইকুয়াল 2, তারপর A2 ইকুয়াল 4, তারপর A3 ইকুয়াল 8, তারপর A4 ইকুয়াল 16। ঠিক আছে, তো আমরা 4টা পদ পেয়ে গেলাম ওইখানে। ঠিক আছে, আচ্ছা এখন কি করতে পারি, এখন আমাদের ডি বের করতে হবে। চলো, সুতরাং ডি ইকুয়াল আমরা কি জানি, A2 মাইনাস A1। ঠিক আছে, তো A2 কত আছে ওইখানে 4, চলো 4 লিখে নিই, তারপর মাইনাস A1 কত আছে 2, চলো 2 লিখে নিলাম। তো 4 থেকে 2 মাইনাস করলে কত হবে 2। ঠিক, চলো তারপরে আবার ডি ইকুয়াল আমরা কি লিখতে পারি, A3 মাইনাস A2। ঠিক আছে, তো A3 কত আছে ওইখানে 8, তারপর A2 কত আছে ওইখানে 4, চলো 4 লিখে নিলাম। তো 8 থেকে 4 মাইনাস করলে কি হবে 4, ওইখানে 2 হয়েছে, ওইখানে 2 হয়নি, 4 হয়েছে। চলো তারপরে আবার ডি ইকুয়াল কী লিখতে পারি, A4 মাইনাস A3, চলো A4 কত 16, তারপর মাইনাস A3 কত 8, তো 16 থেকে 8 মাইনাস করলে কত হয় 8 হয়। তো আমরা কি পেলাম, প্রথমে কত পেলাম 2, তারপর 4, তারপর 8, তার মানে ডি সমান নেই। ঠিক আছে, সাধারণ অন্তর আমাদের সমান নেই। তো আমরা লিখতে পারি কি, যেহেতু কি লিখতে পারি A2 মাইনাস A1 নট ইকুয়াল A3 মাইনাস A2, আবার লিখতে পারি নট ইকুয়াল A4 মাইনাস A3। ঠিক আছে, তার মানে ডি আমাদের সমান নেই। যদি ডি সমান না থাকে তাহলে আমরা লিখতে পারি যে ওইটা সমান্তর প্রগতিতে নাই। তো আমরা লিখতে পারি সুতরাং ইহা সমান্তর সমান্তর প্রগতিতে নাই, প্রগতিতে নাই। ঠিক আছে, যদি সমান্তর প্রগতিতে না থাকে তাহলে আর কিছু করতে লাগবে না। ঠিক আছে, চলো এবার রোমান নাম্বার 2 কি আছে, 2,5/2, 3, 7/2, তারপরে ডট ডট ডট, তার মানে আরও আছে সীমা নাই। ঠিক আছে, তো ওইটাকে দেখতে হবে প্রথমে কি সমান্তর প্রগতিতে আছে কিনা। চলো দেখে নিই কীভাবে করবো। প্রথমে কি লিখবো, এখানে A1 ইকুয়াল কত 2 হবে, তারপর A2 ইকুয়াল কত 5/2, তারপর A3 ইকুয়াল কত লিখতে পারি 3, তারপর A4 ইকুয়াল 7/2। ঠিক, এখন কি করতে হবে, আমাদের ডি বের করতে হবে। চলো, সুতরাং ডি ইকুয়াল আমরা কি লিখতে পারি, A2 মাইনাস A1। তো A2 আমাদের কত আছে, A2 হলো 5/2 আর A1 কত 2। চলো এখন এলসিএম নিতে পারি, 2 এলসিএম যাবে, 2 দিয়ে 2কে ডিভাইড করলে 1 হবে, 1 দিয়ে উপরে 5কে ইন্টু করলে 5 হবে, তারপর মাইনাস, ওইটা নিচে কিছু নাই, কিছু না থাকলে 2 আর এলসিএম ইন্টু হয়ে যাবে, কত হবে 4। ঠিক আছে, তো নিচে 2 থাকবে আর 5 থেকে 4 মাইনাস করলে 1 হবে। তো ডি আমাদের কী বেরোলো 1/2। চলো তারপরে আগে আবার ডি ইকুয়াল A3 মাইনাস A2 দেখে নিই। তো A3 কত 3 মাইনাস A2 কত 5/2। চলো, তো এখন এলসিএম কত যাবে 2ই যাবে, তো ওইটার নিচে কিছু নাই, না থাকলে 3 আর 2 ইন্টু হয়ে যাবে, কত হবে 6, মাইনাস আর 2 দিয়ে 2কে ডিভাইড করলে 1 হবে, 1 দিয়ে 5কে ইন্টু করলে 5 হবে। চলো তারপরে কি হবে, নিচে 2 আর 6 থেকে 5 মাইনাস করলে 1, ওইখানে কত পেলাম 1/2। ঠিক আছে, চলো তারপরে আগে ওইখানে আবার দেখে নিই, ডি ইকুয়াল কী লিখতে পারি, A4 মাইনাস A3। ঠিক আছে, A4 কত, A4 হলো 7/2, তারপর মাইনাস A3 হলো 3। চলো এখন 2 এলসিএম যাবে, 2 দিয়ে 2কে ডিভাইড করলে কত হয় 1 হবে না, তো 1 দিয়ে উপরে 7কে ইন্টু করলে 7ই হবে, তারপর মাইনাস। এখন দেখো ওইটার নিচে কিছু নাই, কিছু না থাকলে কি হয়, কিছু না থাকলে 3 আর 2 ইন্টু হয়ে যাবে। ঠিক আছে, তো ইন্টু হলে কত হয় 6 হবে। চলো তারপরে নিচে 2 হবে আর 7 থেকে 6 মাইনাস করলে 1 হবে, তার মানে ডি তিনটার মধ্যেই সমান আছে। ঠিক আছে, 1/2, 1/2, 1/2। ঠিক আছে, তো আমরা ওইখানে কি লিখতে পারি, যেহেতু A2 মাইনাস A1 ইকুয়াল A3 মাইনাস A2 আবার ইকুয়াল
A4 মাইনাস A3 মানে তিনটাই সমান। যদি তিনটা সমান থাকে তাহলে ইহা সমান্তর প্রগতিতে আছে। চলো আমরা লিখতে পারি, সুতরাং ইহা সমান্তর সমান্তর প্রগতিতে আছে। ঠিক আছে, সমান্তর প্রগতিতে আছে। আচ্ছা, যদি সমান্তর প্রগতিতে থাকে তাহলে কি বলা হয়েছে, তাদের সাধারণ অন্তর এবং আরও 3টি পদ নির্ণয় করো। ঠিক আছে, তো আরও 3টি পদ বের করতে হবে। তো আমরা কি লিখতে পারি, যেহেতু আমরা জানি কি জানি, এ এন ইকুয়াল এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি। ঠিক আছে, তো 1 2 3 4 পর্যন্ত আছে, তো 5 থেকে আমাদের বের করতে হবে। চলো, A5 ইকুয়াল কি লিখতে পারি আমরা, এ প্লাস এন না লিখে কত লিখতে পারি, 5 মাইনাস 1 ইন্টু ডি। ঠিক আছে, তো এ কত, এ হলো কি 2, চলো 2 লিখতে পারি। তারপর প্লাস 5 থেকে 1 মাইনাস করলে কি হবে 4 ইন্টু ডি, আমাদের কত, ডি হলো 1/2। চলো এখন 2 দিয়ে 4কে ক্যান্সেল হবে, কত হবে 2। চলো 2 প্লাস 2 প্লাস 2 কত হবে 4। ঠিক আছে, A5 হলো 4। চলো তারপরে A6 বের করতে হবে। তো আমরা কি লিখতে পারি, এ প্লাস এন না লিখে কী লিখবো, 6 মাইনাস 1 ইন্টু ডি। ঠিক, তো এ আমাদের এখানে কত আছে, এ হলো 2। ঠিক আছে, তো 2 লিখতে পারি। চলো তারপর 6 থেকে 1 মাইনাস করলে কী হবে, 5 হবে না, তো 5 লিখতে পারি, 5 লিখে নিলাম। তারপর কি আছে, ইন্টু ডি আমাদের কত আছে, ডি হলো হাফ, সবগুলির মধ্যে হাফ আছে, তো ডি আমাদের হাফ। ঠিক আছে, চলো তারপরে 2 প্লাস, এখন ক্যান্সেল হবে না, 5 আর 1 ইন্টু হবে 5 আর নিচে হবে 2। চলো এখন এলসিএম নিতে হবে, 2 এলসিএম যাবে, ওইটার নিচে কিছু নাই, কিছু যদি না থাকে তাহলে 2 আর এলসিএম 2 ইন্টু হয়ে যাবে, কত হবে 4। তারপর প্লাস 2 দিয়ে 2কে ডিভাইড করলে কত হবে, 1 হবে না, তো 1 দিয়ে উপরে 5কে ইন্টু করলে 5ই হবে। চলো তারপরে আগে নিচে 2 হবে, আর 4 আর 5 প্লাস করলে 9। তো A6 আমরা কত পেলাম, 9/2। ঠিক আছে, তারপর আরেকটা বাকি, চলো A7 আমরা কি লিখতে পারি, এ প্লাস এন না লিখে কী লিখবো, 7 মাইনাস 1 ইন্টু ডি। চলো এ আমাদের কত, এ হলো 2, চলো 2 লিখতে পারি। তারপর প্লাস 7 থেকে 1 মাইনাস করলে কী হবে 6 ইন্টু ডি, আমাদের কত, ডি হলো হাফ, চলো 1/2। তো 2 দিয়ে 6কে ক্যান্সেল হবে, কত হবে 3। ঠিক, তো এখন কি লিখতে পারি, 2 প্লাস 3, তো 2 আর 3 প্লাস করলে কত হয় 5। ঠিক, তো আমরা 3টা পেয়ে গেলাম। ঠিক আছে, তো এখন আমরা কি লিখতে পারি, সুতরাং সাধারণ অন্তর ডি ইকুয়াল কত, 1/2। আর কি লিখতে পারি, 3টি পদ হলো, কি লিখতে পারি, 3টি পদ, প্রথম কি 4। ঠিক আছে, 4, তারপর 9/2, তারপর 5। ঠিক, বুঝতে পেরেছো নিশ্চয়, ওইটা হলো আমাদের আনসার। বোঝা গিয়েছে নিশ্চয় তোমাদের। আচ্ছা চলো তারপরে আগে রোমান নাম্বার 3 কি আছে, -1.2, -3.2, -5.2, -7.2, তারপরে ডট 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 মানে আরও আছে। ঠিক আছে, তো ওইটা সমান্তর প্রগতিতে আছে কিনা প্রথমে দেখে নেই। চলো, তো কীভাবে দেখব, ডি বের করে দেখতে হবে যে সমান্তর প্রগতিতে আছে কিনা। যদি ডি সমান থাকে তাহলে সমান্তর প্রগতিতে আছে, আর যদি ডি সমান না থাকে তাহলে সমান্তর প্রগতিতে নাই। ঠিক আছে, চলো কি করতে হবে, প্রথমে এখানে A1 ইকুয়াল -1.2। ঠিক, তারপর A2 -3.2, তারপর A3 -5.2, তারপর A4 -7.2। ঠিক আছে, 4টা পদ আমরা লিখে নিলাম। ঠিক আছে, চলো এখন কি করতে হবে, ডি বের করতে হবে। চলো, সুতরাং ডি ইকুয়াল, আমরা ফর্মুলা জানি কি, A2 মাইনাস A1। তো A2 কত, A2 হলো -3.2, তারপর মাইনাস আছে, চলো মাইনাস দিয়ে দিই। তারপর A1 কত, A1 হলো -1.2, তো আবার -1.2 লিখতে হবে। বুঝতে পেরেছো নিশ্চয়। আচ্ছা চলো তারপরে আগে -3.2। ঠিক, আর মাইনাসে মাইনাসে কী হবে, +1.2। ঠিক, এখন দেখো মাইনাসে প্লাসে কি হবে, মাইনাস হবে না, মাইনাসে প্লাসে মাইনাস হবে, তো 3.2 থেকে 1.2 মাইনাস হয়ে যাবে। ঠিক আছে, চলো, তো 3.2 থেকে 1.2 মাইনাস করলে কত হবে, 2 হবে। ঠিক আছে, আর ওইটা যেহেতু বড়োর আগে কী আছে, মাইনাস, তো মাইনাস দিতে হবে। তো আমাদের ডি কী বেরোলো, -2। ঠিক আছে, চলো আরও বের করে নেই, একটাই তো হবে না,
আবার ডি ইকুয়াল কি লিখতে পারি A3 মাইনাস A2, A3 হলো মাইনাস 5.2 মাইনাস A2 কত আছে মাইনাস 3.2, চলো আবার মাইনাস দিতে হবে মাইনাস 3.2, বুঝতে পেরেছো নিশ্চয়। আচ্ছা চলো এখন আগে কি করতে পারি, মাইনাস 5.2, এখন মাইনাসে মাইনাসে কী হবে প্লাস হয়ে যাবে, ঠিক আছে 3.2, চলো এখন মাইনাসে প্লাসে মাইনাস হবে, তো 5.2 থেকে 3.2 মাইনাস হয়ে যাবে, চলো মাইনাস করলে কত হবে 2 হবে, 5.2 যেহেতু বড়োর আগে মাইনাস আছে তো মাইনাস দিতে হবে, ঠিক বুঝতে পেরেছো। ওইখানে ডি কত বেরোলো -2, ঠিক আছে। চলো তারপরে আরেকটা দেখে নিই, ডি ইকুয়াল A4 মাইনাস A3, A4 কত, A4 হলো -7.2 মাইনাস A3 কত, A3 হলো -5.2, চলো আবার মাইনাস দিতে হবে 5.2, বুঝতে পেরেছো। এখন -7.2 লিখে নেব আর মাইনাসে মাইনাসে কী হবে প্লাস 5.2, বুঝতে পেরেছো নিশ্চয়। আচ্ছা এখন দেখো মাইনাসে প্লাসে কী হবে মাইনাস হবে, তো মাইনাস হলে 7.2 থেকে 5.2 মাইনাস হবে না, তো মাইনাস করলে কত হবে 2 হবে, 7.2 যেহেতু বড়োর আগে মাইনাস আছে তো মাইনাস সাইন দিতে হবে, তো ঠিক আছে। ওইটা ডি কত বেরোলো -2, মানে সবগুলি সমান আছে, ঠিক আছে। তো আমরা লিখতে পারি যেহেতু A2 মাইনাস A1 ইকুয়াল A3 মাইনাস A2 ইকুয়াল A4 মাইনাস A3, মানে তিনোটা সমান, যদি তিনোটা ডি সমান থাকে তাহলে আমরা লিখতে পারি যে ইহা একটি সমান্তর প্রগতিতে আছে, ইহা সমান্তর প্রগতিতে আছে, সমান্তর প্রগতিতে আছে, ঠিক আছে। তো সমান্তর প্রগতিতে যদি থাকে তাহলে সাধারণত বের করতে হবে, চলো ওইখানে কত নম্বর পর্যন্ত আছে 1 2 3 4 পর্যন্ত আছে, তো আমাদের আরও 3টা বের করতে হবে, তার মানে নাম্বার 5 থেকে, চলো। তো আমরা একটা ফর্মুলা জানি, যেহেতু an ইকুয়াল a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, ঠিক আছে। তো আমাদের বের করতে হবে কত নম্বর A5, চলো A5, তার মানে n এর জায়গায় 5 লেখা হয়েছে, ঠিক আছে। চলো a প্লাস n কত 5, চলো 5 মাইনাস 1 ইন্টু ডি, চলো এ এখন কত আছে, এ হলো আমাদের -1.2, ঠিক আছে, প্রথমটা এ হয় তো -1.2, তারপর প্লাস 5 থেকে 1 মাইনাস করলে কত হয় 4 ইন্টু দিয়ে ডি আমাদের কত, ডি হলো -2, ঠিক বুঝতে পেরেছো। এখন দেখো -1.2 আর মাইনাস প্লাসে মাইনাসে কী হবে মাইনাস, আর 4 আর 2 ইন্টু করলে কত হবে 8, চলো এখন দেখো মাইনাসে মাইনাসে কী হয় প্লাস হবে, ঠিক আছে। এখন 1.2 আর 8 প্লাস করলে কী হবে 9.2, আগে মাইনাস থাকবে যেহেতু দুটোর আগে মাইনাস আছে, ঠিক আছে মাইনাস থাকবে। চলো তারপরে A5 হয়ে গেল, এখন A6 ইকুয়াল কী লিখতে পারি a প্লাস n কত হবে 6 মাইনাস 1 ইন্টু ডি লিখতে পারি, ঠিক আছে। আচ্ছা এখন কী লিখতে হবে এ আমাদের কত আছে -1.2, চলো -1.2, তারপর প্লাস 6 থেকে 1 মাইনাস করলে কত হয় 5 ইন্টু ডি আমাদের কত, ডি হলো -2, চলো -2, তারপরে আগে -1.2 প্লাসে মাইনাসে কী হয় মাইনাস হবে, 5 আর 2 ইন্টু করলে কত হয় 10, চলো এখন দেখো দুটোটা মাইনাস আছে, -1.2 -10, তো মাইনাসে মাইনাসে কী হয় প্লাস হয়ে যায় না, 1.2 আর 10 প্লাস করলে 11.2 হয়ে যাবে, ঠিক আছে। আর যেহেতু দুটোটা মাইনাস আছে তো আগে মাইনাস থাকবে, বুঝতে পেরেছো নিশ্চয়। আচ্ছা A6 কত পেলাম -11.2, তো আরেকটা বাকি, চলো A7 ইকুয়াল কী লিখতে পারি a প্লাস n কত লিখবো 7 মাইনাস 1 ইন্টু ডি, তো এ আমাদের কত আছে, এ হলো -1.2, তারপর কি আছে প্লাস 7 থেকে 1 মাইনাস করলে কত হয় 6 ইন্টু ডি আমাদের কত, ডি হলো -2, বুঝতে পেরেছো নিশ্চয়। এখন -1.2 আর এই প্লাসে মাইনাসে কী হবে -6 আর 2 ইন্টু করলে কত হবে 12, বুঝতে পেরেছো নিশ্চয়। আচ্ছা এখন দেখো -1.2 আর -12, তার মানে মাইনাসে মাইনাসে কী হবে প্লাস হয়ে যাবে না, তো মাইনাসে মাইনাসে প্লাস হলে কত হবে 1.2 আর 12 প্লাস করলে কত হয় 13.2 হবে, ঠিক আছে। আর যেহেতু দুটোটা মাইনাস আছে তো মাইনাস আমাদের দিতে হবে, ঠিক আছে -13.2, বুঝতে পেরেছো নিশ্চয়। তো আমরা 3টা পেয়ে গেলাম, ঠিক আছে। তো আমাদের এখানে কী বের করতে হবে সাধারণ অন্তর এবং আরও 3টি পদ, তো আমরা লিখতে পারি সুতরাং
সাধারণ সাধারণ অন্তর ডি ইকুয়াল কত -2 -2 বের হয়েছে তিনটার মধ্যে। ঠিক আছে, তারপরে কি তিনটি হলো কি লিখতে পারি, প্রথম কি -9.2 একটা হলো, তারপর -11.2 তারপর কি -13.2 ঠিক আছে, তিনটা পদ পেয়ে গেলাম। তো ওইটা হলো আমাদের আনসার। বুঝতে পেরেছো নিশ্চয়ই তোমরা? তো নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাক, আবার অন্য কোনো ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর মন দিয়ে পড়াশোনা করো। জয় হিন্দ, বন্দে মাতরম।